হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে হলো স্বাধীনতা দিবস, আজকে হলো 15ই আগস্ট। একটু ওয়েট করো গাইস, বাইকে তেল ভরা সবকিছু কয়ে আছি, আমি আসলে কোন জায়গায় যাই আছি। তো গাইস, আমি যাই আছি আজকে মেঘালয় ওয়াটারফলস দেখার জন্য। যে ওয়াটারফলস দেখার জন্য যাই আছি, ওয়াটারফলসটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। এর আগেও আমি একবার এই ওয়াটারফলসে গিয়েছিলাম, আবারও যাই আছি, মানে আমার অনেক ভালো লাগে। তোমাদেরও সেই ওয়াটারফলসটা দেখানোর চেষ্টা করব, ভিডিওটা ফুল এনজয় করতে থাকো। বর্তমানে যে ব্রিজটা দেখে আছেন, এই ব্রিজটা হলো মেঘালয় ব্রিজ। এই ব্রিজের উপর থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যায়, কিন্তু আমরা এই ভিউ পয়েন্টে খাড়া হব না, কারণ এর থেকেও সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আমাদের জন্য ওয়েট করে আছে। আমরা আইছিলাম 4টা বাইক নিয়ে, 4টা বাইকের মধ্যে 3টা বাইক দিয়ে আসি, আর একটা বাইক হয়তো আগে গেছে। কল করে যে একসাথে যাম ওইটার সুবিধা নাই, কারণ এখানে নেটওয়ার্ক খুব কম পায়। বর্তমানে যে রাস্তাতে যাই আছি, এই রাস্তাটা কিন্তু একদম খোলা রাস্তা, একদম ফ্রি রাস্তা। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো গরু ছাগল নাই, তারপরে বাইক স্পিড চালান পারতেছি না, কারণ এই রাস্তা অনেক বেশি টান। গাড়ির ব্যাকখান ঠেকা দিছি, কিন্তু গাড়ি আগে দিয়েছিল, মানে গাড়ি আগে দিয়েছি না, খালি পাহাড় উঠতেছি, টার্নিং কাটাইছি, একাতে ঘুরতেছি। আমার তো বিশ্বাস হচ্ছে না গাছ, গাড়ি যাহাম আজকে, মানে গেতেছি না, গেতেছে না গাড়ি, কি করবো, খালি পাহাড়ের উপর উঠতেছি, গাড়ি আই গেতেছি না, মানে একদম ফুল ঠেকা দিছি। তো গাইস, এই জায়গায় একটা ভিউ পয়েন্ট পাই গেলাম, মানে আমরা এখনো পাই না জায়গাটা, আর মোটামুটি 5-6 কিলোমিটার আছে, তারপরে জায়গাটা আমরা পামু। তো 5-6 কিলোমিটার পরে আমরা ওই জায়গাটা পাবো, কিন্তু ওই জায়গা পাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট পাই গেলাম। এখানে জিরানোর জায়গা আছে, অনেক মানুষ এখানে জিরায় আছে। তো গাইস, ভিউ পয়েন্টটা এনজয় করতে থাকেন। তো গাইস, ওই নিচে যে রাস্তাটা দেখে আছেন, ওই রাস্তায় করে আমরা আসছিলাম, এনগুলো আইসে আমরা এই উপরে আসলাম। তো গাইস, এবেলা তো আপ উঠলাম, গাড়ি উঠলো না, এখন কিন্তু ব্রেক ধরে রাখা গেছে না, মানে গাড়ি এখন ছেড়ে দিলেও যাবো, একলা যাবো চলে। তো বন্ধুরা, প্রায় 84 কিলোমিটার আসার পরে কিন্তু ওয়াটারফলসটা অনেক কাছাকাছি, সবাই একলক হয়ে যায় আছি। ফাইনালি গেছে, আমরা সেই ওয়াটারফলসটা পেয়ে গেলাম। এখান থেকে জাস্ট 500 মিটার দূরে কিন্তু সেই ওয়াটারফলসটা আছে। তো গাইস, এখানে যত গাড়ি ঘোরা দিয়ে আসি, সব গাড়ি কিন্তু প্রায় আসামের নাম্বার এস আছে। আসাম থেকে আর কি অনেক গাড়ি এখানে ঘুরবানি গাইছে, প্রায় গাড়িগুলো আসামের নাম্বারের গাড়ি। তো গাইস, ওয়াটারফলটা এই জায়গাগুলো স্টার্টিং হয়ে আছে, এই জায়গা থেকে ওয়াটারফলটা কি দেখা যায়। তারপরে মেন ভিউ পয়েন্ট যেটা हम सबका मकसद एक ही है আছে, ওটা সামনে আছে, ওই জায়গায় দেখা যাচ্ছে আপনাদের সবাই। বর্তমানে যে পাহাড়টা দেখা আছেন, এই পাহাড়টা নামে আসলে সেই ওয়াটারফলসটা দেখা লাগে, উপর থেকে দেখার কোনো সিস্টেম নেই, পাহাড়ের তলে যায় নামে দেখা লাগে। ওয়াটারফলটা পামু অবস্থায় আছি, একটা পাহাড় নামা লাগে, গাইমে অস্থির হয়ে গেছি, মানে পাহাড়টা নামার সময়। তো গাইস, ওয়াটারফলটা ফাইনালি পেয়ে গেলাম, এগুলো দেখে গাইস, এই সেই ওয়াটারফলস, যে ওয়াটারফলসটা দেখার জন্য প্রায় আমি বাড়ি থেকে 90 কিলোমিটার ফাঁকে আসলাম। এখন আমি ওয়াটারফলসটার অনেক কাছাকাছি যায় তোমাদের দেখানোর চেষ্টা করে আছি। এই জায়গায় আসার পরে কিন্তু আমার বৃষ্টি বৃষ্টি ফিল হয়ে আছে, মানে এই ঝর্ণার পানিটা কিন্তু অনেক উপর থেকে পড়ে, আর এই জায়গাগুলো কিন্তু অনেক পিছলা হয়ে থাকে, মানে বৃষ্টির মতো সব সময় পানি পড়ে থাকে, যার জন্য কিন্তু অনেক বেশি পিছলা হয়ে থাকে এই জায়গাগুলো। এই ঝর্ণার পানিটা অনেক উপর থেকে পড়ে, আর উপর থেকে পড়ার ফলে কিন্তু এই ঝর্ণার পানিটা বাতাসের সাথে মিশা যায়। উপরে সব মানুষ দেখে আছে, ওইদিকে এদিকে সব মানুষ দেখে আছে, ওয়াটারফলের সাইডে দেখে আছে। গাও ধোয়া লাগে না, মানে অটোমেটিক খারাপ হওয়ার পরে কিন্তু এই জায়গায় এসে পানি আসে ভিজা দেয়। তো
গাছ আমি গাও দিতেছি না, কিন্তু এই জায়গায় পানি একটা ভিজা এবং থাকতে হবে সবসময়। গাড়ি আর আমার অবস্থা ঠিক সেম হয়ে গেছে, কারণ আমি যতই চেষ্টা করতেছি আইগান পারতেছি না। আসলে গাইস এই পাহাড়টা ক্যামেরায় হয়তো অত বেশি খাড়া দেখা গেছে না, কিন্তু আসলে অনেক বেশি খাড়া। ওয়াটারফলসটা দেখার সময় এই পাহাড়টা নামতে হয়, আর ওয়াটারফলস দেখে আসার পরে কিন্তু এই পাহাড়টা উঠতে হয়। আসলে গাইস আমার এই ভিডিওটা 15 আগস্টের দিন বানানো হয়েছিল, কিছু অল্প প্রবলেমের কারণে কিন্তু আমি 15 আগস্টের দিন আপলোড করতে পারি নাই। আপনাদের কাছে এই ভিডিওটা দেখে কিরকম লাগলো কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেন, যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেন, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেন। তো গাইস আজকের ভিডিওতে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।